অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। এতটাই বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে আপনার 860 দিন লেগে যাবে, মানে পুরো 2.5 বছর। উপর থেকে দেখতে যেমন সুন্দর, ভেতর থেকে ততটাই ভয়ঙ্কর। এতটাই ভয়ানক যে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। 60 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গল দক্ষিণ আমেরিকার 40% জায়গা দখল করে রেখেছে। এটি এতটাই বড় যে এর মধ্যে ভারতের মতো 2টি দেশ, পাকিস্তানের মতো 7টি দেশ এবং ব্রিটেনের মতো 17টি দেশ অনায়াসেই বসানো যাবে। এখানে আপনি দেখতে পাবেন অ্যানাকোন্ডা, বিশ্বের সবচেয়ে বিষাক্ত ব্যাঙ ড্রাগ ফক, এবং এই জঙ্গলের সবচেয়ে ভয়ানক শিকারী জাগুয়ার। কিন্তু শুধু গাছ আর প্রাণী নয়, এখানে আছে বিশাল ঘাসের প্রান্তর, উঁচু পাহাড়, জলাভূমি, এবং এই প্রাণীদের একমাত্র উদ্দেশ্য হলো আপনাকে শিকার করে খেয়ে ফেলা। এই জঙ্গলের নাম অ্যামাজন কেন? আসলে পুরানো যুগে একদল নারী যোদ্ধাকে অ্যামাজন বলা হতো, সেই নাম থেকেই এই জঙ্গলের নামকরণ। বিশ্বের 3য় বৃহত্তম রেইন ফরেস্ট হলো অস্ট্রেলেশিয়া, দ্বিতীয় হলো কম্বো, আর প্রথম হলো অ্যামাজন। এখানে এমন একটি বানর পাওয়া গেছে যা বিড়ালের মতো ম্যাও করে ডাক দেয়। এর নাম টাকেটা টিটি বানর। এই জঙ্গল 2 কোটির বেশি মানুষের বাসস্থল। পৃথিবীর মোট প্রাণী 10% প্রজাতি এখানেই পাওয়া যায়। এই জঙ্গলে রয়েছে 50টি আদিবাসী গোষ্ঠী যারা কোনোদিন অন্য মানুষের মুখ দেখেনি। এই জঙ্গলে আছে 390 বিলিয়ন গাছ। পাতায় এত ঘনভাবে ছড়া যে সূর্যের মাত্র 1% আলো মাটিতে পৌঁছায়। এখানে বৃষ্টি শুরু হলে তার পানি গাছের ফাঁক দিয়ে মাটিতে নামতে 10 মিনিট সময় লাগে। এখানে প্রকৃতির একক ছত্র শাসনে চলে, সব কিছুই নিজের নিয়মে ঘটে। এই ইকোসিস্টেম এত বড় যে এদের নিজস্ব জলবায়ু রয়েছে। মানুষ এতে হস্তক্ষেপ না করলে এখানকার গাছপালা ও প্রাণীরা হাজার হাজার বছর টিকে থাকতে পারবে। বেশিরভাগ বিজ্ঞানীরা মনে করে নীল নদের পর এটি 2য় বৃহত্তম নদী, কিন্তু পানির পরিমাণের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় নদী। এই নদী ইলেকট্রনিক ইল, পিরানহা, ড্রাগ ফল ও বিষধর সাপের আবাসস্থল। তবুও 2007 সালে মার্কিন অ্যানস্টেল নামের এক ব্যক্তি এই নদী সাঁতরে পার হয়েছিল। এত বিপদ সত্ত্বেও তিনি প্রতিদিন 10 ঘন্টা সাঁতার কেটেছেন, আর এই নদী পার হতে সময় লেগেছে 66 দিন। ধারণা করা হয় আগে এটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়তো, কিন্তু অ্যান্ডিস পর্বতমালা সৃষ্টি হওয়ার পর এটি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। এখানে এমন কিছু প্রাণী আছে যাদের বিশেষ বৈশিষ্ট্যের কারণেই তারা এই জঙ্গলের প্রকৃত রাজা। এই জঙ্গলে থাকা বিপজ্জনক প্রাণীদের পরিচয়। 1. পিরাহনা মাছ। এর দাঁত রেজার ব্লেডের মতো ধারালো। এটি এত দ্রুত আক্রমণ করে যে 3 মিনিটে 50 পাউন্ড ওজনের একটি কুকুরকে খেয়ে ফেলতে পারে। 2. অ্যামাজন পয়জন ডার্ক ফলস। দেখতে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এর বিষে একসাথে 10 জন মানুষ মারা যেতে পারে। 3. অ্যানাকোন্ডা। বিষাক্ত না হলেও এত বড় ও শক্তিশালী যে হরিণ ও কাইম্যানকে পেঁচিয়ে মেরে ফেলতে পারে। 4. বুলেট অ্যান্ট। এর কামড় গুলির মতো ব্যথা দেয়, যা 24 ঘন্টা স্থায়ী হয়। এর কারণে একে বলা হয় পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক পোকাগুলোর মধ্যে একটি। 5. জাগুয়ার। এর পেশীয় গতি এতটাই শক্তিশালী যে এটি কেভিবার থেকে শুরু করে কাইম্যান পর্যন্ত শিকার করতে পারে। এছাড়াও রয়েছে বিষধর সাপ, ওয়াটার্স, পিঙ্ক রিভার ডলফিন, স্কুইলের বানর, স্লথ, হার্পি ইঁদুর, অনেক আকর্ষণীয় মাছ ও পাখি। এই জঙ্গল প্রতি বছর 7 ট্রিলিয়ন টন পানি বাষ্পীভবন করে। এটি 7 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা বিশ্বব্যাপী নির্গতমের 5%। এতে আছে 140 বিলিয়ন টন কার্বন, যা জলবায়ু পরিবর্তন ঠেকাতে গুরুত্বপূর্ণ। এটি 20% অক্সিজেন উৎপাদন করে এবং 10% প্রাণীর প্রজাতি এখানেই থাকে। অ্যামাজন শুধু অক্সিজেনই দেয় না, বরং ঔষধ, খাবার, রাবার, কাঠ এবং বিশুদ্ধ পানি সরবরাহও করে। বিপদের মুখে অ্যামাজন, কিন্তু এই বন দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। 2060 সালের মধ্যেই পুরো বন বিলুপ্ত হয়ে যেতে পারে, যার প্রধান কারণ বন উজাড়, গবাদি পশুপালক, প্রকৃতির সম্পদের আহরণ, কৃষিকাজ, জলবায়ু পরিবর্তন। 2019 সালে দাবানলের কারণে 9,60,000 হেক্টর জঙ্গল পুড়ে যায়। এই আগুন লাগানো হয় জমি পরিষ্কার করে পুরানো চাষ এর মাধ্যমে, একটি পুরনো পদ্ধতি যেখানে গাছ কেটে তাতে আগুন লাগিয়ে চাষের উপযুক্ত করে তোলা। এর ফলে প্রতি সেকেন্ডে 1.5 একর বন ধ্বংস হচ্ছে। ইতিমধ্যেই 20% বন নিঃশেষ হয়ে গেছে, আর 2030 সালের মধ্যেই 27% জঙ্গল পুরোপুরি হারিয়ে যেতে পারে। 2000 সালের তুলনায় এখন অ্যামাজনে 31% কম বৃষ্টি হয়।
অ্যামাজন আমাদের পৃথিবীর হৃৎস্পন্দন, ফুসফুস আর প্রাণ শক্তি। যদি এটিকে রক্ষা না করি তাহলে শুধু একটি জঙ্গল নয়, আমরা হারাবো আমাদের ভবিষ্যৎ। এখনও সময় আছে, প্রকৃতির ডাকে সাড়া দাও, গাছ বাঁচাও, পৃথিবী বাঁচাও। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।